1910 সালে প্রতিষ্ঠিত বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম উপমহাদেশের প্রাচীনতম জাদুঘরগুলোর একটি। রাজশাহীর তৎকালীন জমিদার ও শিক্ষানুরাগী শরৎ কুমার রায়, তার সহযোগী অক্ষয় কুমার মৈত্র, রমাপ্রসাদ চন্দ্র তাদের সময় ও শ্রম ব্যয় করেন। তাদের প্রয়াস ছিল ওই সময়ে টিকে থাকা অমূল্য প্রত্নসম্পদ জনসম্মুখে প্রকাশ করা। শরৎ কুমার নিজ ব্যয়ে তার বড় ভাই দীঘাপতিয়ার রাজা প্রমথনাথ রায়ের দানকৃত জমির উপর জাদুঘরের জন্য ভবন নির্মাণ করেন। 1916 সালের 13 নভেম্বর লর্ড কারামাইকেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1910 সালের 27 সেপ্টেম্বর সম্পাদিত দানপত্রের মাধ্যমে শরৎ কুমার সম্পূর্ণ সুসজ্জিত ভবনটি জাদুঘর ও পাঠাগারের জন্য সোসাইটিকে দান করেন। 5টা উদ্দেশ্যে তারা এটা করেছিলেন। একটা হলো প্রত্নতাত্ত্বিক খনন কার্য পরিচালনা করা, আরেকটা হলো প্রত্ন সামগ্রী সংগ্রহ করা, আরেকটা হলো সংরক্ষণ করা, আরেকটা হলো গবেষণা করা এবং আরেকটা হলো প্রদর্শন করা। এই 5টা উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা তাদের এই যাত্রা শুরু করেন। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল এবং 1964 সালে গবেষণা, সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য এই মিউজিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয় এবং তখন থেকে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে। জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে প্রাচীন বাংলার বহু প্রত্নবস্তু, মৌর্য, গুপ্ত, পাল, সেন যুগের অসংখ্য প্রতিমূর্তি, মৃৎশিল্প, শিলালিপি, অস্ত্রশস্ত্র ও মুদ্রা। বিশেষ করে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মীয় ভাস্কর্য এই জাদুঘরের সংগ্রহকে করেছে সমৃদ্ধ। এখানে শুধু প্রাচীন বাংলারই নয়, ইসলামী শিল্প ও সংস্কৃতির নিদর্শনও রয়েছে। আরবি, ফরাসি শিলালিপি, অলঙ্কৃত মেহরাব ও স্থাপত্যকলা এই অঞ্চলের ঐতিহ্য তুলে ধরে। বরেন্দ্র জাদুঘরের আজকে 115তম প্রতিষ্ঠা বার্ষিকী। আসলে এই বরেন্দ্র জাদুঘর উপমহাদেশের একটি প্রাচীনতম জাদুঘর। এই জাদুঘর নিয়ে অনেকে গবেষণা করছেন, বিশেষ করে বিদেশিদের একটা আগ্রহ রয়েছে এই জাদুঘরটি নিয়ে। এই জাদুঘরটি নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল, আর সেই ষড়যন্ত্রগুলোকে আমরা রুখে দিয়েছি এখানকার স্থানীয় মানুষরা এবং সবাই মিলে। আমরা অবশ্যই আশা করব এই জাদুঘরটি পৃথিবী বিখ্যাত একটি জাদুঘরে খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এই ধরনের একটা পরিকল্পনা রয়েছে। নানা বাধা বিপত্তি পেরিয়ে কালের সাক্ষী রূপে দাঁড়িয়ে থাকা রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর পার করছে 115 বছর। দিনটিকে উপলক্ষ করে কিছুটা ঘরোয়াভাবেই পালিত হয়েছে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী। দেশি বিদেশি গবেষক, শিক্ষার্থী ও পর্যটকদের কাছে বরেন্দ্র জাদুঘর এক আকর্ষণীয় স্থান। প্রতিদিনই এখানে আসে অসংখ্য দর্শনার্থী, ইতিহাস জানার আগ্রহে, কেউ বা সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে। আমি আসলে রাজশাহী বরেন্দ্র মিউজিয়ামে ঘুরতে এসেছি। তো এখানকার অনেক সুন্দর সুন্দর পুরনো ঐতিহ্যের জিনিসপত্র আছে। তো সব কিছু দেখে মোটামুটি ভালো লাগছে। তো আসলে আমরা সেই সময়তে যে সমস্ত পুরনো স্মৃতিগুলো এখানে রাখা হয়েছিল, সেই সময়তে আমরা যদি দেখতে পারতাম তাহলে হয়তো আরও অনেক ভালো হতো। অনেক জিনিসপত্র ভেঙে হয়ে গেছে, এগুলো একটু সংস্কার করা উচিত এবং আমাদেরকে যারা আমরা দর্শনার্থী এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। শতবর্ষ পেরিয়ে আজও বরেন্দ্র জাদুঘর দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। এটি কেবল রাজশাহীরই নয়, সমগ্র বাংলার গৌরবের প্রতীক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই জাদুঘরটি বাংলার বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের জীবনে খাওয়া পড়া, বংশবৃদ্ধি যথেষ্ট, এরপরে আবার সৌন্দর্য নিয়ে আমাদের মাথা ঘামা, কেন মহৎ সৃষ্টি নিয়ে আমরা মাথা ঘামা।
এগুলো অত সহজ ব্যাপার না। এগুলোর ভিতরে বিশাল স্পিরিচুয়াল এবং অন্যান্য মোটিভেশন আছে। এই জিনিসগুলো ধরতে পারলে এগুলো ভেঙে দেওয়া, এগুলো লুট করা, এই চিন্তা আসে। তো আমি সবাইকে এগুলো নিয়েই ভাবার অনুরোধ করব। সবাই ভালো থাকবেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আমাদের বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম উত্তরোত্তর দেশের একটা মডেল মিউজিয়ামে পরিণত হবে এবং এটাই অলরেডি এটার ইন্টারন্যাশনাল রিকগনিশন আছে এবং এটা আরো বাড়বে, কালেকশন আরো সমৃদ্ধ হবে, আমি সেই প্রত্যাশা করি। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর প্রত্নতত্ত্বের সংমিশ্রণে বরেন্দ্র জাদুঘর আজও আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অতীতের সঙ্গে যুক্ত করবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের।